সৈয়দ শফিকুর রহমান, বয়স প্রায় 100 বছর। এখনো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়েন। বয়সের ভারে কুঁজো হলেও চোখে ভালো দেখেন। পবিত্র কোরআন পড়তে পারেন খালি চোখে। শফিকুর রহমান কুমিল্লার 14 গ্রাম উপজেলার সাকসি গ্রামের বাসিন্দা। 5 ভাই ও 2 বোনের মধ্যে তিনি চতুর্থ। তার ভাই বোনেদের কেউ আর বেঁচে নেই। শফিকুর রহমানের রয়েছে 2 ছেলে ও 2 মেয়ে। কয়েক গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তিকে দেখে কেউ সালাম দেন, কেউ এগিয়ে গিয়ে দোয়া চান। তিনি সবার মাথায় হাত দিয়ে দোয়া করেন। এ বিষয়ে স্থানীয় আব্দুল কাদের খোকন বলেন, শফিকুর রহমান খুবই সহজ সরল মানুষ। আগে তিনি গ্রামের ব্রিজের উপর দিয়ে হাঁটতেন না, রিকশায় উঠতেন না। তার ধারণা তিনি উঠলে সেটা ভেঙে পড়বে। এখন অবশ্য ভয় কমেছে। উনি এমন সরল কিরকম সরল মানুষ। উনি আগেকার দিনে আমরা কারো যদি বিয়ের অনুষ্ঠান হইতো তো উনি কি করতো, ওনাকে দাওয়াত করা হইতো তো উনি হাইটা হাইটা জিজ্ঞেস করতো কোন গ্রামে, ওই গ্রামে উনি হাইটা হাইটা চলে যাইতো। তো বলছে আপনার জন্য গাড়ির ব্যবস্থা, গাড়িতে কয় না ওটা ব্রিজ দিয়ে উঠবে, ব্রিজ ভাঙ্গে যাইব গা। আমি আমার জায়গা মতো যাইয়া ওখানে যাই পৌঁছুম, খাওয়া দাওয়া সেটা আমার বাড়িতে আবার উনি নিজে পায়ে হাইটা চলিয়ে আসতো। আচ্ছা, অনেক সময় ওনাকে ঢাকা কুমিল্লা কেউ যদি সাথে নিয়ে যাইতো তো গাড়ি যখন রোডে চলতো, হাইওয়ে চলতো, 2 সাইডের আমরা যখন বাইরে জানালার দিকে তাকাই তখন মনে হয় যে গাছগুলা দায়িত্বে আছে, এগুলো আমরাও মনে হয়। তো উনি প্রশ্ন করে যে আরে গাছ গাড়ি বাড়ি সব বিল্ডিংগুলো তো আমার সাথে দৌড়াইতে আছে। তা আমরা অনেকে বলতাম না, আমরা দৌড়াই না, গাড়ি চলতে আছে, এগুলো দৌড়ায় না। শফিকুর রহমানের ভাতিজা প্রকৌশলী সৈয়দ নিজামুদ্দিন বলেন, তার চাচার বয়স প্রায় 100 বছর। তিনি এলাকায় সবচেয়ে প্রবীণ ব্যক্তি। তিনি কৃষিকাজ করে পরিবার চালিয়েছেন। পাশের গ্রামের মাদ্রাসায় আলিম পর্যন্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। এখনো তিনি খালি চোখে পবিত্র কোরআন পড়তে পারেন। উনি আসলে সেই বাল্যকাল থেকে মাদ্রাসায় লেখাপড়া শিক্ষিত এবং উনি মাদ্রাসায় লেখাপড়া করলে উনি কৃষিকাজের সাথেই সম্পৃক্ত ছিলেন। তো দীর্ঘদিন উনি বার্ধক্যজনিত অবস্থায় আছেন। তো ওনার জীবদ্দশা আমরা যেটুকু দেখছি বা আমার জীবদ্দশা আমি যেটুকু দেখতেছি, উনি শুধু মসজিদ, বাসা এবং প্লাস সকালে কোরআন তেলাওয়াত করেন, দ্বিপ্রহরে কোরআন তেলাওয়াত করেন, সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন এবং না দেখা আর চশমা ছাড়াই উনি কোরআন তেলাওয়াত করেন। তো আল্লাহ যাতে ওনারকে আরও দীর্ঘায়ু করে। ফজরের আগে তিনি মসজিদে চলে আসেন বলে জানান সৈয়দ মকবুল হোসেন। সকাল থেকে ওনাকে এইভাবে আমরা দেখছি। উনি একজন সহজ সরল সাদা মনের মানুষ এবং ইবাদতি মানুষ। উনি সবসময় মসজিদমুখী থাকে, কোরআন তেলাওয়াত করে সারাক্ষণ, আর ফজরের আজানের আগে উনি মসজিদে চলে আসে। এইভাবে ওনার জীবন এখন পর্যন্ত আল্লাহর রহমতে উনি এইভাবে আসে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে যেন আল্লাহ ওনাকে নিজের চলাফেরা করে ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন আল্লাহ কবুল করে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। والذين يؤمنون بما أنزل إليكم